Police. The three youths came to the MLA hostel at the invitation of another MLA. That's where the gathering probably took place. এমএলএ হোস্টেল কাণ্ডে পুলিশ সূত্রে জানা গেছে মদ্যপ যে তিন যুবক বিধায়কের সাথে দুর্ব্যবহার করেছিলেন তারা আসলে উপরতলার এক বিধায়কের আমন্ত্রণে সেখানে এসেছিলেন। তবে ঠিক কোন বিধায়কের ঘরে তারা গিয়েছিলেন সে কথা বলতে চাইছেন না কেউ। এটা আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাইনার এখানে মনে আইছে। কার কাছে এটা? প্রমোদ বিয়াঙের কাছে মনে আইছে। প্রমোদ বিয়াঙের কাছে মনে আইছে। প্রমোদ বিয়াঙের কাছে মনে আইছে। পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এবার কথা হচ্ছে, রাতের বেলা ঢাক ঢোল পিটিয়ে প্রচার হয়েছিল এমএলএ হোস্টেলে নিরাপত্তা নেই, যে কেউ সে হোস্টেলে প্রবেশ করে যাচ্ছে, কিন্তু সকাল হতেই পুরো ঘটনাটা উল্টে গেল। তার মানে বোঝা যাচ্ছে এমএলএ হোস্টেলে কি এখন বন্ধু বান্ধব নিয়ে মদের আসর বসে, আর সেই মদের আসর থেকে বের হয়ে অন্য এক বিধায়ককে গালাগাল দেওয়ার কাহিনীও ঘটে যায়। অথচ কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিলিপ রিয়াং দাবি করেছেন এমএলএ হোস্টেলে সিকিউরিটি সংক্রান্ত সমস্যা রয়েছে, কিন্তু তিনি বোধহয় এইটা ভুলে গেছেন এমএলএ হোস্টেলে এমএলএদের গেস্ট ছাড়া অন্য কাউকে প্রবেশ করার পারমিশন কোনোভাবেই নেই, কিংবা প্রবেশদ্বার দিয়ে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। আর পুলিশ সূত্রে খবর, গত রাতে উপরতলার কোনো এক বিধায়কের আমন্ত্রণেই এসেছিলেন ওই তিন যুবক। পরবর্তীতে মথা দলের বিধায়কগণ নিজেরাই দাবি করেছেন যে উপরতলার এক বিধায়কের আমন্ত্রণে তারা এসেছিলেন এবং মদ্যপ অবস্থায় আরেক এমএলএ অর্থাৎ ফিলিপ রিয়াংকে গালিগালাজ করেছেন। আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাইনার এখানে মনে আইছে। কার কাছে এটা? প্রমোদ বিয়াঙের কাছে মনে আইছে। তবে উপরতলার সেই নাম প্রকাশে অনিচ্ছুক বিধায়ক যে সুরাপানের আসর বসানোর জন্যই তার গেস্টদের ডেকেছিলেন সেটাই অনেকে মনে করছে। মানুষ বলছে বিধায়ক হয়েছে বলে কি তারা মদ্যপান করতে পারবে না? তাদেরও তো ইচ্ছে হয় সরকারকে ট্যাক্স প্রদান করতে, আর সরকারকে সর্বাধিক ট্যাক্স দেওয়ার অন্যতম সহজ মাধ্যম একটাই, যেখানে নিজেও আনন্দিত হওয়া যায় এবং সরকারকেও খুশি করা যায়। আর তখন হয়তো নেশামুক্ত ত্রিপুরার স্লোগানটা একটু সময়ের জন্য ভুলে যেতে হয়। যাক, এইসব এখন অতীত। নতুন কথা হচ্ছে, ওই যুবকদের কি গ্রেপ্তার করা হবে নাকি উপরতলার এমএলএ এবং নিচ তলার এমএলএ বসে মীমাংসা করে নেবেন? আবার দেখা গেছে ওই তিন যুবকের মধ্যে একজন যুবককে ফিলিপ রিয়াং চিহ্নিত করতে পেরেছেন এবং ওনার নাম ধাম দিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই যুবক হচ্ছে এই রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের সুপুত্র প্রতীক দেববর্মন।